আসসালামু আলাইকুম। একবার একজন শিক্ষক বাসে উঠলেন। ওঠার পরে দেখলেন যে বাসের মধ্যে একটা সিটও ফাঁকা নেই। স্বাভাবিকভাবে যারা বাসে আগে উঠবে তারাই সিটে বসবে। তো শিক্ষক দাঁড়িয়ে আছেন, যেহেতু সিট নাই। এমন সময় পিছন থেকে একজন বলতেছে, স্যার আপনি বসুন প্লিজ। অর্থাৎ স্যারকে দেখে সম্মানে স্বাভাবিক নিয়মে যদিও ওই ছাত্রই আগে এসেছে, ছাত্রই বসার কথা, কিন্তু শিক্ষক যেহেতু একজন সম্মানী মানুষ, এজন্য প্রাপ্য সিটটা ছেড়ে স্যারকে বসতে দিলেন। তেমনি আমাদের আরবি হরফ 29টা থেকে 3টা হরফ হচ্ছে দুর্বল, আর বাকি 26টা হচ্ছে সবল। ঠিক আছে, সম্মানী মানুষ। যেমন আমরা বললাম, আপনাকে যদি আমি এখন বলি, আমরা এখানে লিখলাম ইয়াকুলু। ঠিক আছে, ইয়াকুলু। আমরা জানি একটা নিয়ম, সবাই জানি যারা মোটামুটি সরব পারি, যে মোজারে এর ফা কালেমা সাকিন হয়। আপনি দেখেন ইয়ানসুরু, ইয়াদরিবু, ঠিক আছে না, ইয়াফতাহু। মানে এখানে আমাদের আইন কালেমাতে যা হয় হোক, সমস্যা নাই, আমাদের কিন্তু ফা কালেমাতে কি হয়, সাকিন হয়। স্বাভাবিকভাবে আমরা এখানে সাকিন দিলাম ইয়াকুলু। কিন্তু দেখেন আমাদের এখানে আমরা বললাম না যে 3টা হরফ কি দুর্বল আছে। তো সম্মানীয় হরফ দেখলে তাদেরকে সম্মান করতে হবে। যেমন বাসে আগে উঠলেন কে, ছাত্র, স্বাভাবিকভাবে সেই সিটে বসবে। কিন্তু যখন দেখা গেল যে না, একজন সম্মানী মানুষ চলে এসছে, তখন কিন্তু সিটটা তাকে দিয়ে দেওয়া হলো। আমাদের স্বাভাবিকভাবে মোজারের ফা কালেমা সাকিন হবে, আমরা জানি। কিন্তু আমরা দেখতেছি এই যে আমাদের যিনি ফা কালেমাতে সাকিন আছেন, উনি হচ্ছেন একজন সম্মানীয় মানুষ। কারণ আমরা জানি আরবি হরফ 26টা সম্মানীয়, 3টা একটু দুর্বল। তো এখানে আমাদের এই 3টার মধ্যে একটা পেয়ে গেছি ওয়াও। এটা দেখেন, এটা কিন্তু দুর্বল হরফ। উনি একটা পেশ নিয়ে বসে আছেন। মনে রাখবেন, এই জবরদের পেশ পা এগুলো হচ্ছে একটা সম্মান। ঠিক আছে, সাকিনের তুলনায় এগুলো একটা সম্মানের, এগুলো একটা মুকুট সব। তো এখানে সম্মানীয় মানুষ উনি আছেন দাঁড়িয়ে, আর আপনি বসে থাকবেন, এটা কি হয় বলেন? হয় না। তখন কি করলো, এই পেজটা একে দিয়ে দিল, শিক্ষককে দিয়ে দিল, দেওয়া হলো। তাহলে কি হলো, ইয়াকুলু। তো স্বাভাবিক নিয়মের এই যে একটু ব্যতিক্রম নিয়ম, এটাকে বলে হচ্ছে তালিল। মাঝে মাঝে দেখা যাবে একটা হরফ পরিবর্তন হয়েছে, মাঝে মাঝে এমন হবে হরকত পরিবর্তন হয়েছে, একটা হরফের মধ্যে আরেকটা হরফ প্রবেশ করেছে, মাঝে মাঝে দেখা যাবে একটা হরফ বিলুপ্ত হয়ে গেছে। এই সকল বিষয়কে বলে হচ্ছে তালিল। এই তালিল আমরা জানি যে ভাই, আমরা অনেকেই বলি সরফ পারি, শুধুমাত্র তালিল পারি না। তো আপনি তাহলে কেমন সরফ পারেন? তো আসেন আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা সন্ধে সন্ধে আমরা তালিল শিখবো। তবে হ্যাঁ, এই তালিল শেখার আগে আমাদের কিন্তু মোটামুটি বিষয় ধারণা থাকতে হবে, যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমাদের আগে চলে গেছে। ওই বিষয়গুলো ধারণা থাকলে এগুলো ভালো বুঝবেন। এই জন্য যদি আপনার ধারণা থাকে তো ভালো, আলহামদুলিল্লাহ। না হলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে প্রত্যেকটা বিষয় আমরা ভেঙে ভেঙে বলার চেষ্টা করেছি। তাহলে আমরা আজকে শিখবো হচ্ছে তালিল। হ্যাঁ, তো এই তালিল পড়তে হলে আমাদেরকে কিন্তু পূর্বের যে আলোচনাগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে এগুলো খুবই সহজ হবে। আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন যদি কিনা দেখে না থাকেন। আচ্ছা, আমরা পূর্বের আলোচনা আজকে করবো না, তারপরে সংক্ষেপে একটা বিষয় টাচ দিয়ে আসি। সেটা হচ্ছে আপনাদের মূল অক্ষর বের করা শিখিয়েছিলাম আমরা, আপনাদের মনে আছে কিনা? বলেছিলাম সবকিছু বাদ দিতে হবে। যেমন আমি বললাম, হ্যাঁ, ইয়াকুলুনা, বা আমি বললাম ইয়ানসুরুনা। হ্যাঁ, ইয়ানসুরুনা। এখানে আমরা জানি অনুন আসছে জমার জন্য, তাহলে এটা কি সিগার আলামত বাদ দিলাম। জমা সিগানো সব কিন্তু বলে আসছি আমরা এগুলো। হ্যাঁ, জমা সিগা, তো এই জন্য আমরা কি করলাম, আমরা এখান থেকে অনুনটা বাদ দিলাম। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আমরা আমরা জানি এখানে ইয়া হচ্ছে আলামত মুজারে, আলামত মুজারেও বাদ দিলাম। দিলে কি হলো, নুন সদরা থেকে গেল। সব রকম আলামত বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে মূল অক্ষর। তো এই মূল অক্ষরের মধ্যে কি আমাদের দুর্বল কোনো হরফ আছে? না। যেহেতু দুর্বল না, এই জন্য এটা কেবল হচ্ছে সহি, জিনসে সহি। আলোচনা কিন্তু হয়েছে, সব সংক্ষেপে বলে চলে যাচ্ছি। কিন্তু মূল অক্ষরের মধ্যে যদি আমাদের হামজা থাকে, কি থাকে, হামজা, তাকে বলবে হচ্ছে মাহমুজ। যদি শুরুতে থাকে তাহলে বলবে মাহমুজে ফা। এখানে থাকলে মাহমুজে আইন, সেটা থাকলে মাহমুজে লাম। আমরা বলেছিলাম যে আপনার সবসময় ফাআলা, আমরা চিন্তা করবো কি ফাআলা। তো প্রথমটা কি ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। দরাবা লিখলে দতটা ফা কালেমা, হ্যাঁ, রটা কি কালেমা, আইন কালেমা, আর বাটা লাম কালেমা, যেটা আমরা আলহামদুলিল্লাহ বলে আসছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার খুবই খারাপ লাগে কেউ একটা আলোচনা বাদ দিয়ে সামনে আগালে। এই জন্য আমরা শুধু পূর্বের আলোচনা করতে মন চাই, কিন্তু আমাদের সময়ের স্বল্পতার কারণে এটা সম্ভব হবে না। তাহলে আমরা মূল অক্ষর বের করা মোটামুটি শিখলাম। আর এটা মাথায় রাখবো যে আমাদের মূল অক্ষরের মধ্যে যদি হামজা থাকে তাকে কি বলবে, মাহমুজ বলবে। তো আমরা আজকে শিখবো হচ্ছে মাহমুজ। ঠিক আছে, আমরা তালিল শিখবো ইনশাল্লাহ সন্ধে সন্ধে। ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন, আগের থেকে এই প্যারাগ্রাফ দেখে ভয় পেয়ে চলে যাবেন না। ইনশাল্লাহ আজকে শিখবো। দেখেন, মাহমুজের কায়দা 8টা। ঠিক আছে, মূলত 10টা বলা হয়, কেউ অনেকটা 11 বলেন, 10 বলেন, আমরা 8টা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আর মাহমুজ কি মনে আছে কিনা, মাহমুজ হচ্ছে একটা ফেল। আমরা মূল অক্ষর বের করলাম একটা ফেলের, সেখানে শুরুতে হোক, মাঝখানে হোক, শেষে হোক, যে কোনো জায়গায় আমি হামজা পেয়েছি, তাহলে এটাকে বলবো মাহমুজ। এতটুকু তো বুঝছেন? তার মানে এই যে হামজা, এটা কখন কি পরিবর্তন হচ্ছে, কখন কি হচ্ছে না হচ্ছে, এইটা আমরা কিভাবে বুঝবো? সেই কায়দাগুলো হচ্ছে এই যে মাহমুজের কায়দা। তাহলে আমরা যেখানে এই যে আমরা বললাম যে হ্যাঁ, এখানে এটা মূলত এই ছিল, তো মূলত এই ছিল কিভাবে বুঝলাম? আমরা এই মাহমুজের কায়দাগুলোর মাধ্যমে বুঝলাম।
ইনশাল্লাহ আমরা 8টা কায়দার মাধ্যমে মাহমুজ পুরোটা বুঝে ফেলবো ইনশাল্লাহ। পুরো তো 10টা বলা হয় কায়দা, আমরা 8টা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা সন্ধে সন্ধে পড়বো, যদিও শুরু দিয়ে পড়ানো হয় আমাদেরকে, বা মুআল্লিমুস সরফ বা অন্যান্য কিতাবে দেখা যায় যে শুরু দিয়ে আলোচনা করা হয়েছে অনেকটাই। হ্যাঁ, তো দেখেন আমরা এটা শুরু দিয়ে আমি পড়তে পারবো না, আপনারা পড়ে নিন, আমার শুরু নাই। হ্যাঁ, তো কি হলো 1 নম্বর কায়দা রাসুন বুন যিবুনের কায়দা, মনে রাখবে এটা আগের থেকে প্যারাগ্রাফ দেখে ভয় পেন না, বারবার বলতেছি। তাহলে কি হলো, মাহমুজ পড়তেছি, মাহমুজের 8 কায়দা, তার প্রথমটা হচ্ছে কি রাসুন বুন যিবুনের কায়দা। ভাই কিছু বুঝে আসলো না, আসবে ইনশাআল্লাহ। দেখেন তো এই কায়দাটা কি, তাহলে এগুলো কি দেখেন, সাকিন যুক্ত একক হামজা জবরের পর হলে জায়েজ হিসাবে হামজা যায় আলিফে। মনে রাখবেন আমাদের এই যে তালিল পরিবর্তন, এই যে আমরা শিক্ষককে দেখি চেয়ার ছেড়ে দিলাম, হ্যাঁ, তো মাঝে মাঝে আপনার সমবয়সী একটা বন্ধু আসলো, আপনার বন্ধুকে দেখি আপনি চেয়ার ছাড়তেও পারেন নাও পারেন, কিন্তু শিক্ষককে দেখে ছাড়তেই হবে, তাই না? তেমনি আমাদের কিছু কিছু তালিল আছে যেগুলো করতেই হবে অজিব, আবার কিছু কিছু আছে আপনি চাইলে তালিল করতেও পারেন নাও করতে পারেন। তালিল কি, ওই যে পরিবর্তন, ঠিক আছে? ওকে, তাহলে কি হলো, আসেন আমরা সামনে আগাই। তাহলে 1 নম্বর কায়দা কি রাসুন বুন যিবুনের কায়দা, এই কায়দাটা কিন্তু জায়েজ, আপনি চাইলে এটা তালিল করতে পারেন নাও পারেন। তালিলটার নিয়মটা কি দেখেন, এই যে 3টা বললাম না, এবার এই 3টাকে ভেঙে ভেঙে এখানে আলোচনা করা হয়েছে। কায়দাটা হচ্ছে এই কায়দার বিস্তারিত এখানে কি কায়দা দেখেন, সাকিন যুক্ত একক হামজা জবরের পর হলে, দেখেন সাকিন যুক্ত তার মানে কি, সেটা কি হরকত নয়, সাকিন আছে, একক হামজা একটা হামজা, সাকিন যুক্ত একক হামজা জবরের পর হলে, মানে এটা এমন জায়গায় হবে তার পূর্বে কি জবর আছে, জবরের পর হলে জায়েজ হিসাবে হামজা যায় আলিফে। কায়দাটাকে বুঝতে হবে, এরপর নিয়ম শুধু বুঝতে যাবে না। সাকিন যুক্ত একক হামজা, এটা বুঝেছেন কিনা? সাকিন যুক্ত একটাই হামজা জবরের পর হয়েছে, মানে ওর আগে কি আছে, জবর আছে, জায়েজ হিসাবে হামজা যায় আলিফে। যেমন আমরা এখানে পড়তেছি রাসুন, দেখেন তো এখানে সাকিন যুক্ত একটাই হামজা, হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, সাকিন যুক্ত একটা হামজা, এবং কার পরে হয়েছে, জবরের পর হয়েছে। তো যদি জবরের পর হয় তাহলে এটা জায়েজ হিসাবে এটা আলিফ হয়ে যাবে হামজাটা। তাহলে আমরা পড়তে পারি কি রাসুন, রাসুন থেকে রাসুন, আপনি চাইলে এটা পড়তে পারেন নাও পারেন। কোরআন কারিমে কিন্তু এটা জায়েজ কায়দা দেখা যায় যে এটা পরিবর্তন হয়নি, হ্যাঁ অনেক জায়গায় কি আমরা দেখি পরিবর্তন হয়নি। তাহলে কি হলো, রাসুন থেকে রাসুন, কিভাবে হলো বুঝছেন, সাকিন যুক্ত একক হামজা, এটা কার পরে হয়েছে, জবরের পর হয়েছে, হামজাটা কই যে সাকিন যুক্ত, এমন হলে কি করা যাবে, এই হামজাটাকে আলিফ বানায় পড়া যাবে, রাসুন পড়া যাবে, রাসুন থেকে রাসুন। তাহলে আমাদের কায়দাটা ছিল কি রাসুন বুন যিবুনের কায়দা, 1 নম্বর কায়দা রাসুন বুন যিবুনের কায়দা। তো সেখানে প্রথমটা গেল, রাসুন গেল। এবার 2 নম্বর দেখেন, বুনটা কি বলতে দেখেন, সাকিন যুক্ত একক হামজা একই, জাস্ট পেশের পর হয়েছে। আপনাদের একটা মাথা রাখতে হবে, এটা কিন্তু আমাদের সামনে কাজে লাগবে, সব জায়গায় এখনই কাজে লাগা শুরু হয়েছে। পেশ এ সবসময় অবসাই, ঠিক আছে, পেশ কি চাই, অবসাই, জবর কি চাই, আলিফ চাই, জের কি চাই, ইয়া চাই। এখন আপনি বলেন যদি এই যে সাকিন যুক্ত হামজা জবরের পরে হয়েছে আলিফ হচ্ছে, তাহলে যদি পেশের পরে হয় তাহলে কি হবে, মাশাআল্লাহ বুঝে ফেলছেন যে পেশ সবসময় অবসাই, যে সবসময় ইয়া চাই। তাহলে আমরা অলরেডি কায়দাটা বুঝে ফেলছি, তারপরে পড়ি। সাকিন যুক্ত একক হামজা পেশের পর হলে জায়েজ হিসাবে হামজা কি হয়ে অ হয়ে, যেমন বুসুন থেকে বুসুন, বুসুন থেকে বুসুন। এখানে কিন্তু যে পেশের পরে একক হামজা আসছে, সাকিন বিশিষ্ট একক হামজা পেশের পরে আসছে, জায়েজ হিসেবে ওয়াও আপনি চাইলে পড়তে পারেন নাও পড়তে পারেন। 3 নম্বর দেখেন, সাকিন যুক্ত একক হামজা জেরের পর হলে জায়েজ হিসাবে হামজা যাবে কি হয়ে, ইয়া হয়ে। যেমন আমরা পাচ্ছি এখানে কি জিবুন থেকে জিবুন, জিবুন থেকে জিবুন, বুঝছেন কিনা, সাকিন যুক্ত একক হামজা জেরের পর হয়েছে, এটা কিন্তু ইয়া হয়ে যাবে, ঠিক আছে? আশা করি এটা বুঝেছেন। 2 নম্বর কায়দা দেখেন, আমরা আরো উদাহরণ দেবো ইনশাআল্লাহ। 2 নম্বর কায়দা আ মানা উ মিনা ইমানের কায়দা। 2 নম্বর কায়দা কি আ মানা উ মিনা ইমানের কায়দা, ঠিক আছে? মনে রাখবেন এই কায়দাটা কিন্তু ওয়াজিব কায়দা, এটা আপনাকে মাস্ট তালিল করতেই হবে, ঠিক আছে? অলরেডি আপনি বুঝে ফেলছেন, কারণ জানি আমি বলতেছি কি রাসুন বুন যিবুন, এটা কিন্তু মোটামুটি পড়া যাচ্ছে, কিন্তু আ মানা উ মিনা ইমানান পড়তে গেলে মোটামুটি দাঁত খুলে আসার মতো অবস্থা, তাই না? আচ্ছা, তো মূল বিষয় হচ্ছে এটার এটা হুবহু একই জিনিস, পার্থক্য কি দেখেন, এটারও কি বলে সাকিন বিশিষ্ট হামজা এরপরে জবর পেশ আসছে, এটারও তাই। পার্থক্যটা খেয়াল করবেন খুবই, পার্থক্যটা হচ্ছে এখানে যে জবর পেশ ছিল সাকিন এর উপরে কি বলে হামজা, সাকিন যুক্ত হামজার পূর্বে যে জবর পেশ ছিল এটা ছিল হচ্ছে হরফে সহি, কিন্তু এইখানে দেখা যাচ্ছে সাকিন বিশিষ্ট হামজার পূর্বে জবর পেশ আছে, কিন্তু সেই জবর পেশটা কাতে আছে, হামজাতে আছে, হরফে ইল্লাতে আছে। আবার শোনেন, এটা হুবহু একই, সাকিন বিশিষ্ট হামজার পূর্বে জবর পেশ, আর আমরা জানি কি জবর আলিফ চাবে, পেশ ও চাবে, জের ইয়া চাবে, কিন্তু পার্থক্যটা হচ্ছে এইখানে আমাদের জবর পেশটা ছিল হচ্ছে হরফে সহির উপরে, আর এখানে জবর পেশটা হচ্ছে হরফে ইল্লাতের উপরে। তার মানে এখানে একটা ঝামেলা বেশি এবং এটা পড়তে কঠিন হচ্ছে, এই জন্য এটা কিন্তু কি ওয়াজিব কায়দা, মনে রাখবো এটা কিন্তু জায়েজ কায়দা, আর এটা কি, এটা ওয়াজিব কায়দা। ওই যে বললাম না যে আপনার বন্ধু বাসে উঠছে, চাইলে আপনি তাকে বসতে দিতে পারেন নাও পারেন, সমস্যা নাই, দাঁড়ায় থাকতে পারে, কিন্তু শিক্ষা করছে, বাবা মা উঠছেন, তখন কি হবে,
আগে ওদেরকে বসতে দিতেই হবে। এটা হচ্ছে ওয়াজিব কায়দার মতো, ঠিক আছে, অজীব কায়দা, এটা অজীব কায়দা। তাহলে কি হলো, দেখেন সাকিন যুক্ত হামজা জবরযুক্ত হামজার পর হলে, সাকিন যুক্ত হামজা কিন্তু জবরের পর না, বরং জবরযুক্ত হামজার পর। আগে ছিল জবরের পরে, এখন হচ্ছে জবরযুক্ত হামজার পরে। পার্থক্যটা বুঝেন কিন্তু, সাকিন যুক্ত হামজা জবরের পর হলে জায়েজ কায়দা হচ্ছিল জবরের পর, কিন্তু এখানে হচ্ছে সাকিন যুক্ত হামজা জবরযুক্ত হামজার পর হবে। জবরযুক্ত হামজার পর হলে কি ওয়াজিব হিসাবে হামজা যাবে আলিফে। কোন হামজা? হামজা দুটো এখানে, এটা কথা হচ্ছে এই হামজা নিয়ে। তার মানে সাকিন যুক্ত হামজা জবরযুক্ত হামজার পর হলে হামজা যাবে ওয়াজিব হিসেবে আলিফ হয়ে। এই যে হামজা কি হবে, ওয়াজিব হিসেবে আলিফ হয়ে যাবে। তাহলে কি হলো, আ মানা থেকে আ মানা হবে। আ মানা থেকে আমাদের এই যে এই হামজাটা কি হবে, আলিফ হয়ে যাবে। তাহলে কি হবে, আ মানা হবে, ঠিক আছে। অনুরূপ ভাবে দেখেন, এটা বুঝেছেন কিনা যে এই হামজাটা কি হলো, আলিফ হয়ে গেল। তাহলে এখানে পরপর দুটো আলিফ পড়া কঠিন, তো এই জন্য এটা টান দিয়ে পড়বো কি, আ মানা, ঠিক আছে। আ মানা থেকে আ মানা। ওকে, এরপর দেখেন সাকিন যুক্ত হামজা, অলরেডি বুঝে ফেলতে আপনার কাদের কি হবে এবার। সাকিন যুক্ত হামজা পেশ যুক্ত হামজার পর হলে ওয়াজিব হিসেবে হামজা কি যাবে, ওয়াও হয়ে, কারণ পেশ যাবে ওয়াও। যেমন উমিনা। আচ্ছা এখানে, হ্যাঁ এখানে একটা ইয়ে হবে, তো হামজা হবে। সাকিন যুক্ত হামজা হয়েছে কার পরে, পেশের পরে। ও আচ্ছা, এটা তো তালির পরে হয়েছে না, ঠিক আছে। আচ্ছা এখানে ঠিক আছে, সাকিন যুক্ত হামজা কার পরে আসছে, পেশের পরে আসছে। তো এটা কি ওয়াজিব হিসাবে কি হবে, পেশটা ওয়াও হয়ে যাবে, সরি হামজাটা কি ওয়াও হয়ে যাবে। আবার খেয়াল করেন, সাকিন যুক্ত হামজা পেশের পর আসছে, শুধু কি পেশের পরে না, দেখেন আবার দেখেন এখানে সাকিন যুক্ত হামজা পেশ যুক্ত হামজার পরে আসছে। এই পার্থক্যটুকু কিন্তু অনেকে বুঝতে চান না। এইখানে হচ্ছে আমি বারবার বলতেছি, অনেকে গালি দিচ্ছেন, আমি বুঝতে পারতেছি। এটাতে হচ্ছে শুধুমাত্র পেশের পরে, পূর্বে পেশটা হরফে সহির উপরে, আর এখানে জবজের পেশ যা আছে না কেন পূর্বে সেটা আরো একটা হরফ লাদের পরে বা আরেকটা হামজার উপরে। তাহলে কি হলো, সাকিন যুক্ত হামজা পেশ যুক্ত হামজার পর হলে ওয়াজিব হিসেবে হামজা দেওয়া হবে। তাহলে কি হলো, উ মিনা থেকে উ মিনা। উ মিনা পড়া সহজ নাকি উ মিনা পড়া সহজ? উ মিনা পড়তে গেলে একটু বাধা বাধা লাগে, বরং উ মিনা এটা খুবই সহজ। উ মিনা না পড়ে উ মিনা থেকে উ মিনা, ওয়াজিব কায়দা। অনুরূপভাবে যদি বলি, দেখেন সাকিন যুক্ত হামজা জেরের পর হলে, সরি জেরের পর হলে তো ওটা হবে শুধু জেরের পরে, কিন্তু এটা এমন না। সাকিন যুক্ত হামজা জের যুক্ত হামজার পর হলে, এই পার্থক্যটুকু কিন্তু বারবার বলতেছি আমি। সাকিন যুক্ত হামজা জের যুক্ত হামজার পর হলে কি ওয়াজিব হিসাবে হামজা যাবে ইয়া হয়। যেমন ইমানান থেকে ইমানান, ইমানান থেকে কি ইমানান, বুঝেছেন কিনা? আচ্ছা তাহলে মোটামুটি এই দুটো কায়দা বোঝা গেল। তাহলে মাহমুজের কায়দা 8টি পড়বো আমরা। সেখান থেকে প্রথম কায়দা কি ছিল, রসন বসন জিবুন। এর মধ্যে থেকে আমরা কি পড়লাম, প্রথমটা ছিল কি সাকিন যুক্ত হামজা, এটার পূর্বে যদি আমাদের জবর জের পেশ আসে তাহলে কি জবর আলিফ হয়ে যাবে, জের ইয়া হবে, পেশে কি হবে ও হবে জায়েজ। এবং পূর্বের জবর জের পেশটা কি হবে বলেন তো, হরফে সহির উপরে আসবে। এই যে হামজা সাকিনের পূর্বে যে জবর জের পেশ আছে সেটা কি হরফে সহির উপরে আছে। আর এই যে কায়দাটা পড়লাম এটাও হামজা কি বলে, হামজা সাকিন যুক্ত হামজা, তবে পূর্বে যে জবজের পেশ সেটা কিন্তু শুধুমাত্র হরফে সহির উপরে না, বরং জবজের পেশটা আরেকটা আছে জবযুক্ত হামজা, জবজের যুক্ত হামজা, পেশ যুক্ত হামজা, অর্থাৎ হরফে ইল্লাত। এটা এই হামজা হামজা সাকিন যুক্ত হামজাটার পূর্বে যে জবজের পেশ সেটাও কি হরফে ইল্লাতের উপরেই আছে। তার মানে এই দুটো কায়দার মৌলিক পার্থক্য দুটো। এক নম্বর এটা হচ্ছে ওয়াজিব, এটা হচ্ছে ওয়াজিব কায়দা, এটা হচ্ছে জায়েজ কায়দা। দুই নম্বর এটার পূর্বে যে জবজের পেশ আছে সেটা হরফে সহির উপরে আছে, আর এটার পূর্বে যে জবজের পেশ আছে মানে যে সাকিন যুক্ত হামজার পূর্বে যে জবজের পেশ আছে সেটা কিসের উপরে আছে, হরফে ইল্লাত বা হামজার উপরে। আশা করি দুটো কায়দা বুঝেছেন। আমরা ইনশাআল্লাহ আরো উদাহরণ পড়বো, আমরা একটু কায়দাগুলো সামনের দিকে আগাই, হ্যাঁ ইনশাআল্লাহ, তারপরে আমরা কি করবো উদাহরণ পড়বো। 3 নম্বর কায়দা, হ্যাঁ দেখেন জুআনুন মিআরুনের কায়দা। 3 নম্বর কায়দা জুআনুন মিআরুনের কায়দা। 3 নম্বর কায়দা জুআনুন মিআরুনের কায়দা। এটা কিন্তু ছন্দে ছন্দে পড়তে হতো, হচ্ছে না। হ্যাঁ জুআনুন মিআরুনের কায়দা কি কায়দা, দেখেন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের। আমরা এই যে দুটো কায়দা পড়লাম, এটা কিন্তু ভাই বলে এতগুলো কায়দা কেমন মনে রাখবো, খুবই তো ইজি ভাই, একটু বোঝেন না। এখানে আমরা সাকিন যুক্ত হামজা পেয়েছিলাম, এখানে সাকিন যুক্ত হামজা, কিন্তু এখানে আমরা পেলাম পূর্বে জবর হরকতটা হরফে সহির উপরে আছে, কিন্তু এখানে পেলাম হরফে ইল্লাতের উপরে আছে। আর এখানে এসে পেলাম আমরা এই যে হামজাটা, এখানে সাকিন বিশিষ্ট হামজা নাই, এখন হামজা কি পেয়েছে, ওর একটু প্রমোশন হয়েছে, ও এখন হামজা হরকত পেয়ে গিয়েছে। তাহলে এই দুটো থেকে পার্থক্য হচ্ছে আগের গুলোতে হামজা সাকিন বিশিষ্ট ছিল, আর এখন হামজা সাকিন বিশিষ্ট না, বরং হামজা কি হরকত বিশিষ্ট। তো দেখেন আমরা এখানে পাচ্ছি 3 নম্বর কায়দা জুআনুন মিআরুনের কায়দা কি, সেটা জবরযুক্ত একক হামজা, এখন কিন্তু সাকিন বিশিষ্ট না, জবরযুক্ত একক হামজা পেশের পর হলে, বুঝেছেন কি বলেন তো, পেশের পর হলে পেশ হয়ে যাবে মাশাআল্লাহ। জবরযুক্ত একক হামজা পেশের পর হলে জায়েজ হিসাবে, এটা কিন্তু পড়া মোটামুটি সহজ, জুআনুন পড়া যাচ্ছে, কিন্তু জুআনুন মানে এমন কোনো বাধা নাই। আগে যেমন কি ছিল, এটা ইমানান,
এটা কি এখন ঘা দিয়ে রাখতেছে না, জুয়ানুন পড়া যাচ্ছে সহজে, এই জন্য এটা তালিল করা কি যায়, যেটা কিন্তু আমরা একটু আমাদের আকল দিয়ে চিন্তা করলে বোঝা যায় যে আসলে কোনটা তালিল করা যায় কোনটা ওয়াজিব, ঠিক আছে না। আচ্ছা তাহলে কি হলো জুয়ানুন মিয়ারুন, এই কায়দাটা কি জবরযুক্ত একক হামজা পেশের পর হলে জায়েজ হিসাবে হামজা যায় ওয়াও হয়ে, যেমন জোয়ানুন থেকে জোয়ানুন, আপনি চাইলে এই হামজাটা বাদ দিয়ে ওয়াও করে পড়তে পারবেন জোয়ানুন, জোয়ানুন থেকে জোয়ানুন থেকে জোয়ানুন, একটু সহজ হচ্ছে পড়া মাশাআল্লাহ। আর এই জবরযুক্ত একক হামজা জেরের পর হলে কি হবে বলেন তো, ইয়া হয়ে যাবে মিয়ারুন থেকে মিয়ারুন, ঠিক আছে, মিয়ারুন থেকে মিয়ারুন। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। সংক্ষেপে আমার তিনটে কায়দা একবার বলি, অনেকেই বলতেছেন যে ভাই এক কথা বারবার কেন বলেন, আসলে আপনি তো আলহামদুলিল্লাহ ভালো বলেন, অনেকে আছে বুঝতেছে না, বুঝেছেন, এই জন্য রাগ করেন না। সংক্ষেপে এক বলে দিই, মাহমুজের কায়দা 8টি, এক নম্বর হচ্ছে রচন বুনের কায়দা। তো এগুলোর মৌলিক কথা হচ্ছে সম্পূর্ণ পড়তেছি না আর, এই যে সাকিন বিশিষ্ট হামজা না, এই সাকিন বিশিষ্ট হামজার পূর্বে যদি জের হয় তাহলে ইয়া হবে, পেশ থাকলে এই হামজাটা অ হয়ে যাবে, এই এই কি বলে সাকিন বিশিষ্ট হামজার পূর্বে জবর থাকলে আলিফ হয়ে যাবে, তাহলে কি হলো রসুন বুসুন জিবুন এমন হয়ে যাবে। এই কায়দাটা রাখি শুধুমাত্র আমাদের এইখানে এই যে হামজা সাকিন আছে না, এই হামজা সাকিনের পূর্বে যে জবর জের পেশ আছে সেটা কি বলেন তো, এটাও হরফে ইল্লাত, এজন্য এটা পড়া খুবই কঠিন, যার কারণে এটা পরিবর্তন করা ওয়াজিব। তাহলে কি হবে, এটা জবর থাকলে আলিফ হবে, তাহলে কি হবে আমানা উমিনা ইমানান। আর এটা হচ্ছে আমাদের এই হামজাতে হরকত আছে, এটা পড়া মোটামুটি সহজ, জন্য এটা কি ওই দেখেছেন জের কিন্তু ইয়াই যাচ্ছে, পেশ কিন্তু অই যাচ্ছে, কথা কিন্তু একই, শুধুমাত্র আমাদের কঠিন এবং সহজ ভেদে জায়েজ আর ওয়াজিব হচ্ছে। মি এটা কি হলো তাহলে মিয়ারুন, হ্যাঁ এটা আমাদের ইয়া হয়ে যাবে মিয়ারুন, আর এটা কি হবে জোয়ানুন, জোয়ানুন অ হয়ে যাবে, এটা এটা হচ্ছে কি এই যে হামজাটা কি হয়ে যাবে ইয়া হয়ে যাবে। আশা করি তিনটা কায়দা বুঝেছেন। আচ্ছা আমরা সামনে আগানোর আগে এই 6টা উদাহরণ একটু প্র্যাকটিস করে যাই, দেখি আমরা বুঝতে পারি কিনা। দেখেন প্রথমে আছে মুমিনুন, আপনি ভিডিওটা থামিয়ে নিজে নিজে বলুন তো এই মুমিনুন এটা কোন কায়দা, তিনটা কায়দার মধ্যে। মাশাআল্লাহ, হ্যাঁ আপনি বুঝে ফেলেছেন যে এখানে, হ্যাঁ এখানে সাকিন আছে, কি সাকিন, হামজা যুক্ত সাকিন, ঠিক আছে। তো পূর্বে কি আছে, পেশ আছে। এখন আমরা জানি আমরা মোট তিনটা পেয়েছি হামজার অবস্থা, দুটো অবস্থা ছিল হামজা সাকিন থাকবে, এই অবস্থা 1 নম্বর কায়দা হামজা সাকিন থাকে, 2 নম্বর কায়দা হামজা সাকিন থাকে। পার্থক্য হচ্ছে 1 নম্বর কায়দাতে আমাদের কি বলেন তো পূর্বে যে জবজের পেশ থাকে এটা হরফে সহিতে থাকে, তার মানে আমরা এটা পেয়ে গেছি যে এটা হচ্ছে আমাদের প্রথম কায়দা। দ্বিতীয় কায়দা হলে কি হতো, এখানে আমাদের হরফে ইল্লাত থাকতো বা আলিফ থাকতো, হামজা থাকতো, ঠিক আছে। আর 3 নম্বর কায়দা হলে কি হতো, এখানে আমাদের হামজাতে সাকিন থাকতো না, হামজাটা হরকত বিশিষ্ট থাকতো। আশা করি মনে আছে। তাহলে কি হবে, এটা মুমিনুন, এটা হচ্ছে 1 নম্বর কায়দা। কোন কায়দা বলেন তো, এই যে রসুন জিবুন বুনের কায়দা, রসুন বুসুন জিবুনের কায়দা। তো এখানে মুমিনুন এটা মূলত এই যে হামজা সাকিন, সাকিন যুক্ত হামজার পূর্বে কি আসছে, পূর্বে পেশ আসছে, এটা আমরা চাইলে এটা মুমিনুন না পড়ে মুমিনুন পড়তে পারি, মুমিনুন, কিন্তু আমরা জানি কিন্তু এটা কিন্তু মুমিনুনে ব্যবহার হয়, তার মানে এটা জায়েজ কায়দাটা মূল রূপটাই বেশি ব্যবহার হয় দেখা যাচ্ছে এটার, তাই না। মুমিনুন এটা বুঝেছেন তো কিভাবে এটা হলো, এই যে হামজা যুক্ত, এটা কি হচ্ছে দেখেন সাকিন যুক্ত হামজা, এটা কি হলো পূর্বে পেশ আসছে, দেখেন হুবহু একই। আশা করি এটা বুঝেছেন 1 নম্বর কায়দা। 2 নম্বর দেখেন তো, হ্যাঁ তুয়াক্কিদু, আপনারা অলরেডি বুঝে ফেলছেন যে এটা হামজা যেহেতু জবর বিশিষ্ট আছে, মানে হামজা যেহেতু হরকত আছে, তার মানে 1 বা 2 নম্বর কায়দা না, এটা কোন কায়দা, 3 নম্বর কায়দা। মাশাআল্লাহ, ঠিক আছে, সমস্যা নাই। পূর্বে কি আসছে, পেশ আসছে, পেশ আসলে কি হবে, এই যে জবরযুক্ত একক হামজা পেশের পর হলে, জবরযুক্ত একক হামজা পেশের পরে এসেছে, তাহলে কি হবে, চাইলে আমরা এটা জায়েজ হিসেবে ও করে পড়তে পারি, অর্থাৎ তুয়াক্কিদু না পড়তে পারি, আমরা বলতে পারি তুয়াক্কিদু, 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 এটা জায়েজ কায়দা। কোন নম্বর, 3 নম্বর। সামনে যাই, ই তামারা, আপনি অলরেডি বুঝে ফেলছেন যে এখানে আমাদের কি, মানে এটা হচ্ছে পরিবর্তিত রূপ রেখেছি, মূল রূপটা কি ছিল আপনাকে বের করতে হবে। ই তামারা, আমরা যেহেতু মাহমুজের কায়দা পড়তেছি, আপনি মনে মনে কল্পনা করুন এখানে একটা কি আছে, হামজা আছে, কল্পনা করুন তো। ওকে ঠিক আছে, হামজা আছে, তো হামজাটা কি দেখেন তো, হামজাটা সাকিন বিশিষ্ট। ওকে সমস্যা নাই, সাকিন বিশিষ্ট হামজা হলে বা 1 নম্বর কায়দা না 2 নম্বর কায়দা, যে কোনো একটা কায়দা তো পড়বে, ঠিক আছে। আমরা ধরে নিলাম এটা এই দুটো থেকে একটা হবে, কোনটা হবে। যদি আমাদের এখানে দেখি যে এই সাকিন বিশিষ্ট হামজার পূর্বে হরফে সহি আছে, তাহলে 1 নম্বর কায়দা হবে। যদি দেখি যে না সাকিন বিশিষ্ট হামজার পূর্বে হরফে লাদ বা হামজার কি আছে, একটা হামজা আছে, তাহলে কোন নম্বর কায়দা হবে, 2 নম্বর কায়দা। এবং এটা কি কায়দা বলেন তো, অজিব কায়দা। মাশাআল্লাহ, ই তামারা, এটা কি মূলত ছিল কি, ই তামারা হবে কি এখন, ই তামারা, এটা বুঝছেন কিনা, আশা করি বুঝেছেন। আচ্ছা আমিনু, দেখেন তো এটা কি ছিল বলেন তো, হ্যাঁ এটা আমরা মানে এটা পরিবর্তিত রূপ, আমরা কল্পনা করি এটা কি ছিল, এখানে আমরা একটা হামজা নিয়ে আসি, তাহলে আপনি অলরেডি বুঝে ফেলছেন এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড বিশিষ্ট হামজার পূর্বে আরেকটা হামজা আসছে, তার মানে এটাও এই 2 নম্বর কায়দা। আমরা ওই যে পড়লাম না কি ছিল এখানে, এই যে আমরা এখান থেকে যে আমানা, ঠিক আছে না, আমানা, যেমন এটা আমানো হয়েছে, আমানো পড়লে হচ্ছে। এরপর দেখেন সুআলুন, মাশাআল্লাহ আপনি বুঝে ফেলছেন যে এখানে
যেহেতু এখানে আমাদের হামজাটা হরকত বিশিষ্ট আছে, তার মানে 3 নম্বর কায়দা, এটা চাইলে আমরা সুআলুন না পড়ে সুআলুন পড়তে পারি। সুআলুন, এই হামজাটা ওয়াও হয়ে এটা হয় যে জোআনুন, যেমন সুআলুন হতে পারে। মাখুযুন, সাকিন বিশিষ্ট হামজা, এবং কি দেখেন তো হরকত জবর আছে, তার মানে জবর আছে, তো এখানে জবরটা কি হরফে সহির উপর না হরফে ইল্লাত? যেহেতু আমাদের হামজাটা কি দেখেন তো, আমাদের এই যেটা সাকিন যুক্ত এটাও সাকিন যুক্ত, কিন্তু পার্থক্য হচ্ছে হরফে সহি আছে এর আগে, তার মানে এটা হচ্ছে আমাদের 1 নম্বর কায়দা। আশা করি আমাদের এইটা বুঝেছেন। এটা চাইলে আমরা মাখুজুন পড়তে পারি, মাখুজুনও পড়তে পারি। আশা করি আমাদের এই 3টা কায়দা বুঝেছেন। চলেন সামনে আগাই। আচ্ছা, মাহমুজের 4 নম্বর কায়দা হলো, দেখেন এই যে 4 নম্বর কায়দা আইম্মাতুনের কায়দা। আগের 3টা কিন্তু ভালো করে বুঝে এরপরে সামনে আগাবেন, নাহলে কিন্তু সব একসাথে প্যাচ লেগে যাবে। তাহলে 4 নম্বর কায়দা হচ্ছে আইম্মাতুনের কায়দা। এটা কিন্তু জায়েজ কায়দা, মনে রাখতে হবে। জায়েজ গুলো আপনি চাইলে তালিল করতেও পারেন, নাও পারেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন এটা কি, খুব খেয়াল করতে হবে কিন্তু। আগের দুটো মনে আছে কিনা? এটা কি হরকত যুক্ত দুটি হামজা, তার মানে দুটি হামজা আসছে, দুটোই কি হরকত যুক্ত। শর্ত কি? 1 নম্বর শর্ত হচ্ছে হরকত দুটি হামজা আসছে, ঠিক আছে, দুটি হরকত যুক্ত। 2 নম্বর শর্ত দেখেন, যে কোনো একটিতে জের যুক্ত থাকতে হবে। দুটো হামজা আসছে, দুটি হরকত যুক্ত, 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে দুটি তো হরকত যুক্ত, হরকত তো যে জবর জের পেশ সবকিছু হরকত বলে, কিন্তু যে কোনো একটিতে যদি কি থাকে, জের থাকে, দেখেন হরকত যুক্ত দুটি হামজার যে কোনো একটিতে জের হলে দ্বিতীয় হামজাটি ইয়া হয়ে যায়। খুব কি কঠিন? এদেরকে বোঝা যাবে না? হরকত যুক্ত দুটি হামজা, আলহামদুলিল্লাহ পেয়েছি, আলহামদুলিল্লাহ আমরা দুটো হরকতে কি আছে, হরকত আছে, এবং দেখা যাচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটাতে, এটা হোক বা এটা হোক, যে কোনো একটাতে যদি জের হয় তাহলে দ্বিতীয়টা ইয়া হবে। খেয়াল করেন কিন্তু, যে কোনোটা জের হবে, এটাও জের হতে পারে, এটাও জের হতে পারে, কিন্তু ইয়া হবে কোনটা? দ্বিতীয়টা। তাহলে আমাদের 4 নম্বর কাজ আছে আইম্মাতুনের কায়দা, হরকত যুক্ত দুটি হামজার পরে সরি, হরকত যুক্ত দুটি হামজার মধ্যে যে কোনো একটিতে যদি জের হয় তাহলে দ্বিতীয় হামজাটি ইয়া হয়ে যায়। যেমন আইম্মাতুন থেকে আইম্মাতুন, এই যে এখানে কিন্তু এই যে দুটি হরকত যুক্ত হামজা আসছে, এখানে একটাতে আমরা জের পেয়েছি, এবং আমরা এটা কি করে নিয়েছি, জেরটা দ্বিতীয়টা আমরা ইয়াতে তৈরি করে নিয়ে রূপান্তরিত করে নিয়েছি। আশা করি এটা বুঝেছেন। যে কোনো একটাতে জের হবে, তাহলে আমরা দ্বিতীয়টা কিন্তু ইয়া হবে। অনেকে বলবেন যে ভাই যে কোনো একটা জের হবে, যেটা জের হবে সেটা কি হবে না, যেটা যে কোনো একটা জের হবে দ্বিতীয়টা কিন্তু ইয়া হবে। বারবার বলতেছি, আর এটা হচ্ছে ভালো করে না বুঝলে মানে মনে হচ্ছে বুঝেছি, কিন্তু সামনে যে আগাতে পারবো না, এই জন্য বারবার বলতেছি যেন এটা ব্রেনে গেঁথে যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে 5 নম্বর কায়দা হচ্ছে ওয়াম্মিলু আদিমু এর কায়দা, ওয়াম্মিলু আদিমু। আচ্ছা, একটা বেশি খেয়াল করছেন কিনা, আগেরটাতেও দুটো হামজা আসছিল, আলহামদুলিল্লাহ এটাতেও দুটো হামজা এসেছে। আগেরটাতেও দুটো হামজা হরকত বিশিষ্ট ছিল, এটাতেও হরকত বিশিষ্ট আছে। পার্থক্য হলো, আগেরটাতে যে কোনো একটিতে জের পেলে আমরা কি করতাম, দ্বিতীয় হামজাটাকে ইয়ে করতাম, ইয়া তৈরি করতাম, ইয়াতে রূপান্তরিত করতাম। কিন্তু এখানে হরকত যুক্ত দুটো হামজা, আমি এখানে লিখে ডটটা দিয়ে দিয়েছি, হরকত যুক্ত দুটি হামজার যে কোনো একটিতে পেশ অথবা জবর, আগে ছিল জের, তার মানে কি শুধু কি জের, যে কোনো একটাতে পেশ হতে পারে, জবর হতে পারে, পারে কিনা? অবশ্যই পারে। তো যদি জের পাওয়া যায়, যে কোনো একটাতে জের পেয়েছেন আপনি, অন্যটায় জবর থাকুক পেশ থাকুক যা থাকুক সমস্যা নাই, জের যদি পান আপনি নিঃসন্দেহে কি করবেন, ইয়া বানিয়ে ফেলবেন। আর যদি যে কোনো একটাতে হরকত যুক্ত দুটো হামজা আসছে, যে কোনো একটাতে আপনি পেশ পেয়েছেন অথবা জবর পেয়েছেন, পেশ জবর যে কোনো একটাতে, দুটো হামজা যে কোনো একটাতে আপনি হয় পেশ পেয়েছেন না যে কি হয় জবর পেয়েছেন, আপনি বলতে পারেন যে ভাই এখানে যে দুটো হামজার একটাতে আমি জবর পেয়েছি, তাহলে এটা কি হলো, এখানে তো বলতেছে পেশ বা জবর পেলে, তো এখানে তো জবর পেয়েছি না ভাই, এটা সেটা না। এটা হচ্ছে মেইন শর্ত হচ্ছে জের পাওয়া। আপনি আগেরটা বা যে কোনো একটা পেশ আছে জবর আছে সেটা দেখার বিষয় না, আপনি জের পেয়েছেন কিনা দেখেন তো। আপনি এখানে কি আপনি কোথাও কি জের পেয়েছেন না, তার মানে এখানে জের থাকা যাবে না, কি থাকতে হবে, হরকত যুক্ত দুটো হামজা, হয় পেশ না হয় জবর, ঠিক আছে? যদি এমন থাকে তাহলে কি হবে, যে কোনো একটাতে পেশ অথবা জবর, এক কথা যদি জের না থাকে, কি না থাকে, হরকত যুক্ত দুটো হামজার মধ্যে কি নাই, জের নাই, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের দ্বিতীয় হামজাটি অ এ রূপান্তরিত হবে, অ দ্বারা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? দ্বিতীয় হামজাটি কি অ হয়ে যাবে। যেমন আমরা পেয়েছিলাম ও আম্মিলু, এখানে দেখেন দুটো হামজা আসছে, একটাতে পেশ আছে আর একটাতে কি জবর আছে, তার মানে দুটো হামজা পেশ অথবা জবর, এক কথা জের নাই কোন হামজাতে, তাহলে কি হবে, এটা এই দ্বিতীয় হামজাটা অ হয়ে যাবে। বলেন তো যদি এটা যে কোনো একটাতে জের থাকতো তাহলে কি হতো? হ্যাঁ, তাহলে দ্বিতীয় হামজাটি ইয়া হয়ে যেত, পূর্বের নিয়মে পড়তো। আশা করি বুঝেছেন। তাহলে কি হলো, ও আম্মিলু থেকে ও আম্মিলু, ও আম্মিলু থেকে ও আম্মিলু, ও আম্মিলু, এটা কিন্তু পড়া কঠিন, ও আম্মিলু, কিন্তু ও আম্মিলু খুবই সহজ আলহামদুলিল্লাহ। এই জন্য এটা কিন্তু ওয়াজিব কায়দা, ঠিক আছে? দেখেন আমাদের এখানে কিন্তু অ দ্বারা পরিবর্তন হয়েছে। আবার আমরা যদি এটা দেখি আদিমু, দুটো হামজা এসেছে, এটা হরকত বিশিষ্ট এবং দুটোতে কি আছে, জবর আছে, কোনো জের নাই, পেশ বা জবর পেশ, যেহেতু এই জন্য দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয় হামজাটি কিন্তু দুটোকেই দেখতে হবে যে দুটোতে কি আছে, আর পরিবর্তন করতে হবে কোনটা, দ্বিতীয়টা। মাশাআল্লাহ, হ্যাঁ,
দ্বিতীয়টা আমরা কি দ্বারা পরিবর্তন করবো? ওয়াও দ্বারা। তাহলে কি হলো? আদিমু থেকে আওয়াদিমু। দেখেন আদিমু একটা পড়া একটা মানে একটা কঠিন চলে আসছে, কিন্তু আমি বলি আওয়াদিমু, খুবই সহজ আলহামদুলিল্লাহ। তাহলে এটা আশা করি বুঝেছেন, দ্বিতীয় হামজা পরিবর্তন হয়ে গেল ওয়াও দ্বারা। এই দুটো ক্লিয়ার হয়েছে কিনা? একই কথা বারবার বলতেছি, তাই না? সংক্ষেপ কথা, দুটো হামজাতে হরকত আছে, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। যদি দেখা যায় দুটো হামজাতে হরকত আছে কিন্তু যে কোনো একটাতে জের আছে, তাহলে আমরা দ্বিতীয় হামজাটিকে ইয়া দ্বারা পরিবর্তন করে ফেলবো। আর যদি দেখিস যে না জের নাই, তাহলে আমরা দ্বিতীয় হামজাটি কি করবো? ওয়াও দ্বারা পরিবর্তন করব। আশা করি বুঝেছেন। 6 নম্বর কায়দা দেখেন, 6 নম্বর কায়দা কি দেখেন? উফাইসুন খতিয়াতুন আর কি মাকরুআতুনের কায়দা। হ্যাঁ, যেহেতু এটা যে উফাইসুন খতিয়াতুন মাকরুআতুন, এটা অল্প কঠিন পড়ার জন্য এটা বলতে পারি আমরা এটা জায়েজ কায়দা, ঠিক আছে? এটা তাইল করা কি জায়েজ। নিয়মটা কি দেখেন, খুবই সহজ নিয়ম। অতিরিক্ত অয়া হতে পারে সেটা গায়রে মাদ্দা অথবা তাজগীর, কথাটা খুব ভালো করে বুঝবেন। আপনি মূল অক্ষর বের করা শিখেছেন কিনা? আমাদের কিন্তু পূর্বে চলে গেছে আলোচনা আলহামদুলিল্লাহ। আমি যদি আপনাকে বলি যে দেখেন মাফউলুন, ঠিক আছে, বা এই যে আমরা মূল অক্ষর বের করার ক্ষেত্রে আমরা অতিরিক্ত একটা ওয়াও পাই না, অতিরিক্ত ওয়াও, এটা তো মূল অক্ষর না, আমরা অতিরিক্ত ইয়া পাই। অথবা তাসগীরের ক্ষেত্রে আমাদের আবদুন থেকে উবাইদুন, এখানে অতিরিক্ত ইয়া আসছে। এই যে অতিরিক্ত ওয়াও ইয়া, খেয়াল করবেন, অতিরিক্ত ওয়াও ইয়া যেটা গায়রে মাদ্দা, মূল অক্ষর না। মাদ্দা কি? যেটা মূল অক্ষর। গায়রে মাদ্দা কি? যেটা মূল অক্ষর না। এক কথায় অতিরিক্ত অক্ষর সেটা ওয়াও অথবা ইয়া, বা তাসগীর হয়েছে ওয়াও অথবা তাসগীর কি, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নাহু কোর্সে বলেছি, ঠিক আছে? তাহলে সার কথা হচ্ছে 6 নম্বর কায়দাটা কি? এটা হচ্ছে উফাইসুন খতিয়াতুন মাকরুআতুন। উফাইসুন খতিয়াতুন মাকরুআতুন এর কায়দাটা কি? অতিরিক্ত ওয়াও ইয়া, মূল অক্ষর না এমন ওয়াও অথবা ইয়া এর পরে যদি কি থাকে? হামজা থাকে। দেখে আমরা দেখি এখানে উফাইসুন এটা তাসগীর হয়েছে, তাসগীর আলোচনা আমরা করতেছি না এখানে। এই যে অতিরিক্ত ইয়া এর পরে একটা হামজা আসছে, এখানে ইয়ার পরে হামজা আসছে, এখানে দেখেন অতিরিক্ত ওয়াও। হ্যাঁ, এটা অতিরিক্ত ওয়াও এর পরে কি আসছে? আমাদের এই যে হামজা আসছে। তো অতিরিক্ত ওয়াও অথবা ইয়ার পরে যদি কি আসে? হামজা আসে। অতিরিক্ত ওয়াও অথবা ইয়ার পরে যদি হামজা আসে, তাহলে তার পূর্বের স্বজাতীয় হরফ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু একটু প্রেস আছে, বুঝতে পারলে খুবই সহজ। আবার বলি, অতিরিক্ত ওয়াও ইয়া এরপরে যদি হামজা আসে, অতিরিক্ত ওয়াও ইয়া এরপরে কি আসবে? হামজা আসবে। যদি আসে তাহলে এই হামজাটা পূর্বের অক্ষরের, এই হামজাটা তার পূর্বের অক্ষরের স্বজাতীয় অক্ষর হবে। তার মানে কি হবে? এই হামজাটা ইয়া হয়ে যাবে, এই হামজাটা অ হয়ে যাবে, এই হামজাটা ইয়া হয়ে যাবে। মানে কি? অতিরিক্ত অ ইয়া। ওকে ফাইন, অতিরিক্ত অ ইয়া পেয়েছি আমরা। কি হয়েছে এটা মাদ্দা, মাজদা নির্ণয় করতে বললে, মাদ্দা নির্ণয় করতে বললে শিখে যাবেন, যেটা আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলোচনা। তাহলে অতিরিক্ত অ ইয়া পেলাম আলহামদুলিল্লাহ আমরা, যেটা মূল অক্ষর না। এরপরে আমরা একটা হামজা পেয়েছি, ওকে ফাইন। অতিরিক্ত অ ইয়া পেলাম, এরপরে হামজাও পেলাম, তার মানে আমাদের তালিল করার যোগ্য এটা। আচ্ছা, এবার কি করতে পারি আমরা? এই হামজাকে, এই হামজাকে, হামজা দেখেন এখানে লিখছি, হামজা তার পূর্বের স্বজাতি, অর্থাৎ পূর্বে কি আছে? হয় অ আছে না ইয়া আছে না? তাহলে এই হামজাকে আমরা এই স্বজাতীয় অর্থাৎ অ বা ইয়া তৈরি করে ফেলি, ঠিক আছে? তাহলে আমরা এই হামজা বাদ দিলাম, যে এখানে অ যেহেতু আছে, এর পূর্বের অক্ষর কি অ আছে না, স্বজাতীয় কি অ বানালাম। এইখান থেকে হামজা তুলে দিয়ে ইয়া বানালাম, এখান থেকে হামজা তুলে দিয়ে ইয়া বানালাম, কারণ আমরা এখানে অতিরিক্ত অ বা ইয়ার পরে হামজা যেহেতু পেয়েছি, নিয়ম হচ্ছে ওই হামজাকে তুলে দিয়ে ওই পূর্বের স্বজাতীয় অক্ষরে রূপান্তরিত করতে হবে। বললাম ফাইন, সমস্যা নেই। তাহলে কি হলো? উফাই ইসুন হলো, তাই না? এখান দেখেন অনেকটা এখানে ইয়া হয়ে গেল। পরপর আমরা কি পেলাম? একই জাতীয় অক্ষর। যেমন এটা আমি যদি এখান থেকে মুছে দিই, আপনারা লিখে নেওয়ার সময় ঠিক করে লিখেন, খেয়াল করেন এটা। আমি এখানে কি করলাম? এই হামজাটা তুলে দিয়ে এখানে আমি ওই সমজাতীয় অর্থাৎ ইয়া তৈরি করে ফেললাম। তাহলে কি হলো? উফাইসুন, এখানে হতি এতুন, ঠিক আছে, মাকরু অতুন। তো এখন এই পাশাপাশি দুটো অক্ষর এভাবে না রেখে আমরা ইদগাম করে ফেলবো। ইদগাম কি? আমরা একটার মধ্যে আরেকটা দিয়ে দিব, অর্থাৎ আমরা একটা তাসদীদ যুক্ত করে দিব, ইদগাম হয়ে যাবে। দেখেন আমরা এখানে লিখেছি উফাইসুন থেকে উফাইসুন। দেখেন এই যে উফাইসুন এটা আর উফাইসুন একই উচ্চারণ না? বলেন তো। আমি যদি আপনাকে বলি, দেখেন কি বলা যায়, বললাম রব্বুন, দেখেন এই যে রব্বুন, এটা আর এই যে এটা দেখেন তো আলাদা আছে কিনা? বলেন তো আপনি আমাকে, লেখা যাচ্ছে না নিচের দিকে? তো রব্বুন রব্বুন উচ্চারণ কি একই কিনা? অবশ্যই একই। তো আমরা এই দুটো অক্ষরকে কি করলাম? তাসদীদ করে একসাথে করে দিলাম। তো উফাইসুন আমরা কি করলাম? এই যে এই দুটো অক্ষরকে ইদগাম করে দিলাম। দেখেন স্বজাতীয় হয়ে কি হবে? ইদগাম হয়ে যাবে। যেমন উফাইসুন থেকে উফাইসুন, তাহলে এটা কি হবে? খতি আতুন থেকে প্রথমে এই হামজাটা ইয়া হলো, তাহলে কি হলো? খতি ইয়াতুন। এবার আমরা ইয়াটাকে ইয়ার মধ্যে নিয়ে এসে তাসদীদ দিয়ে দিই, তাহলে কি হবে? খতি ইয়াতুন। অনুরূপ ভাবে মাকরুআতুন, মাকরুআতুন থেকে এই যে অতিরিক্ত অ আসছে, ওর মানে এই স্বজাতীয় অক্ষর, অর্থাৎ হামজাটা অ বানিয়ে ফেলবো,
তাহলে মাকরুয়াতুন হবে। এরপরে আমরা কি করব, মাকরুয়াতুন। আশা করি আমাদের এই তিনটা কায়দা বুঝেছেন। সংক্ষেপে বলে দিই, 4 নম্বর কায়দা হচ্ছে আইমাতুনের কায়দা, বা এই 4-5 একটা সহজ নিয়ম হচ্ছে আমাদের হরকতযুক্ত দুটো হামজা, এর যে কোনো একটাতে যদি জের থাকে তাহলে দ্বিতীয় হামজাটি কি হবে, ইয়া হয়ে যাবে। আর যদি জের না থাকে, জবর অথবা পেশ থাকে, অর্থাৎ জের না থাকে এক কথায়, দুটো হামজাতে কি নাই, জের নাই, জবর অথবা পেশ আছে, তার মানে জের নাই মানে কি, জবর অথবা পেশ আছে। এখন রাত না, তার মানে কি এখন অবশ্যই দিন। এখন দিন না, তার মানে কি এখন অবশ্যই রাত। কারণ কোনো অপশন নাই, এখানে কোনো জের নাই, তার মানে কি জবর অথবা পেশ আছে। থাকলে কি হবে, ওই দ্বিতীয় হামজাটিকে কি করবো আমরা, অ দ্বারা রূপান্তরিত করে ফেলবো। তাহলে এটা গেল। এরপরে হচ্ছে 3 নম্বর, কি বলে 4, 5, 6 নম্বর কায়দা হচ্ছে অতিরিক্ত এর পরে যদি আমরা কি পাই, হামজা পাই, তাহলে ওই হামজাকে আমরা তার পূর্বে যে অ বা ইয়া পেয়েছি, ওই হামজাকে বানিয়ে ফেলবো। এরপরে আমরা কি করব, ওই অয়া, যেহেতু আমাদের এখন পরপর দুটো, যেহেতু এখানে অ আছে এটা অ বানালাম, এখানে ইয়া আছে এটাও ইয়া বানালাম, এবার ওই দুটোকে তাকদির করে একসাথে করে ফেলবো। আশা করি আমাদের 6টা কায়দা আপনি বুঝেছেন। প্র্যাকটিস করবো কিন্তু সামনে ইনশাল্লাহ, এটা মাথায় রাখবেন।